নমস্কার, অল্টারনেট স্টাডি লার্নিং মেড ইজিয়া চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমি লব। দেখো, এর আগের দিন আমাদের ডব্লিউবিপি এক্সাইজ মেন্সের ডে 4 হয়েছিল, আর আজকে আমাদের হবে ডে 5। এই ডে 5-এ আজকে আমরা ভয়েস চেঞ্জের উপরে একটা ক্লাস করে নেব। তো চলো শুরু করা যাক। দেখো, বেসিক্যালি ভয়েস চেঞ্জ কী সেটা তোমাদের মধ্যে বেশিরভাগ লোকজনরাই জানো যে ভয়েস চেঞ্জ কী, কারণ ছোটোবেলার থেকে আমরা ভয়েস চেঞ্জ করে এসেছি। তাই আমি তোমাদেরকে আজকের এই সেশনটাতে পুরোপুরি ইন ডিটেলসে না বলে একটা বেসিক একটা কনসেপ্ট দিয়ে আমরা ভয়েস চেঞ্জের প্র্যাকটিস শুরু করব। ওকে, তো দেখো ফার্স্টে আসছে ভয়েস। ওকে, ভয়েস কী জিনিস? দেখো, ভয়েস মানে হচ্ছে বাচ্য, তাই না? বাক্য বলতে পারো, ঠিক আছে? দু রকমের ভয়েস হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। এই যে অ্যাক্টিভ ভয়েস হয়, এখানে কি করে কর্তা সক্রিয়ভাবে কাজ করে, ঠিক আছে? আর যে প্যাসিভ ভয়েস হয়, ওখানে কর্তা সক্রিয়ভাবে কাজ করে না, ওখানে কি হয়, কর্তার দ্বারা কাজ করানো হয়। ওকে, চলো দেখো, লেটস নো মোর অ্যাবাউট অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। ওকে, দেখো অ্যাক্টিভ ভয়েসে কী বলছে, ইন অ্যাক্টিভ ভয়েস দ্য সাবজেক্ট অলওয়েজ পারফর্মস দ্য অ্যাকশন রিলেটেড বাই দ্য ভার্ব। ঠিক আছে, তার মানে কী বলছে, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে না, সেটা কি করবে, সর্বদা অ্যাকশনটাকে পারফর্ম করবে, তার মানে সে সক্রিয়ভাবে কাজ করবে। ঠিক আছে, কিভাবে দেখো, উদাহরণ দেখো, মোহন ফ্লাইস কাইটস। মোহন ফ্লাইস কাইট, তার মানে মোহন ঘুড়ি ওড়ায়। মোহন ঘুড়ি ওড়ায়, তাহলে এখানে ভার্বকে ফ্লাইস, তাই না? এখানে ফ্লাইসটা হচ্ছে ভার্ব, আর সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমাদের মোহন। তাহলে এখানে যে মোহন রয়েছে সে কি ঘুড়ি ওড়ায়, তার মানে কি সে সক্রিয়ভাবে ঘুড়ি ওড়ায়। এমন তো এখানে বলিনি না যে ঘুড়িটা মোহনের দ্বারা ওড়ানো হয়, এমন তো আর বলা হয়নি। এখানে কি বলেছে, মোহন ঘুড়ি ওড়ায়, তার মানে কি মোহন ইচ্ছা করেই সক্রিয়ভাবেই সে কাজটা করছে। ঠিক আছে, নেক্সট উদাহরণ দেখো, হি হ্যাজ ড্রাঙ্ক হোল মিল্ক। সে পান করেছে সম্পূর্ণ দুধ, সে সম্পূর্ণ দুধ পান করেছে। এখানেও এটা অ্যাক্টিভ ভয়েস। ওকে, ইউ আর রাইটিং এ নাইস নোভেল। তুমি একটি দারুণ নোভেল লিখছো। ঠিক আছে, দেখো এই যে অ্যাক্টিভ ভয়েস থাকবে না, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু কখনোই বি ভার্ব প্লাস V3, ওকে, বি ভার্ব প্লাস V3 থাকবে না। ওকে, এটা মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু কখনোই বি ভার্ব প্লাস V3 থাকে না। আর এই যে প্যাসিভ ভয়েস হয়, এই প্যাসিভ ভয়েসে কিন্তু সর্বদা, ওকে, সর্বদা বি ভার্ব প্লাস V3 হবেই হবে। ক্লিয়ার? দেখো প্যাসিভ ভয়েসে কী বলছে, ইন প্যাসিভ ভয়েস দ্য সাবজেক্ট অলওয়েজ রিসিভ দ্য অ্যাকশন রিলেটেড বাই দ্য ভার্ব। কী হচ্ছে এখানে, এখানে যে সাবজেক্টটা থাকবে সে অ্যাকশানটা অ্যাক্টিভলি করবে না। ঠিক আছে, সে অ্যাকশানটা কী হবে, প্যাসিভলি করবে। তার মানে কি, তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে সাবজেক্টের দ্বারা কাজ করানো হয়। ঠিক আছে, এখানে সাবজেক্টের দ্বারা কাজ করানো হয়। ওকে, দেখো, কাইট ইজ ফ্লোন বাই মোহন। কাইট ইজ ফ্লোন বাই মোহন, তার মানে কি ঘুড়িটা ওড়ানো হয় মোহনের দ্বারা। ঠিক আছে, দেখো এখানে আমি একটু আগে বলেছিলাম বি ভার্ব প্লাস V3 থাকবে। দেখো ইজ বি ভার্ব, তাই না? ইজ বি ভার্ব, আর এদিকে ফ্লোন রয়েছে। ওকে, ফ্লোন মানে V3। ক্লিয়ার? প্যাসিভ ভয়েসে কিন্তু সর্বদা বি ভার্ব প্লাস V3 থাকবেই। নেক্সট সেন্টেন্স দেখো, হোল মিল্ক হ্যাজ বিন ড্রাঙ্ক বাই হিম। সম্পূর্ণ দুধটা তার দ্বারা পান করা হয়েছে। ঠিক আছে, দেখো এখানেও দেখো বি ভার্ব প্লাস V3 রয়েছে। বি ভার্ব, এখানে বিন হিসেবে বি ভার্ব এসছে, আর কি এসছে, ড্রাঙ্ক V3। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো একই হবে, এ নাইস নোভেল ইজ বিইং রিটেন বাই ইউ। দেখো বিইং এসছে বি ভার্ব হিসেবে, আর রিটেন। ওকে, এই ভিডিওটাতে কিন্তু আমি তোমাদেরকে একটা বেসিক নলেজ দিচ্ছি ভয়েস চেঞ্জের। তোমাদের যদি ইন ডিটেল যদি বুঝতে হয়, তাহলে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটাকে দেখলে ইন ডিটেলে তোমরা ভয়েস চেঞ্জটা বুঝে যাবে। ওকে, আজকে যেহেতু এখানে প্র্যাকটিস করতে হবে আমাদের কিছু ভয়েস চেঞ্জ, সেই জন্য আমি তোমাদেরকে জাস্ট একটা বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করছি। দেখো আর কি বলছে এখানে, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় না, তখন কিছু প্রোনাউনের পরিবর্তন হয়। ওকে, প্রোনাউনের কেমন পরিবর্তন হয় চলো দেখা যাক। দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে,
তাহলে প্যাসিভ ভয়েসে সেটা কী হয়ে যাবে, মি হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যদি উই থাকে, প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে, আস হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হি থাকে তাহলে সেটা কী হয়ে যাবে, হিম হয়ে যাবে। ওকে, কিছুই না, দেখো অ্যাক্টিভ ভয়েসে যেটা থাকে না, যে ফর্মটা থাকে সেটা কি থাকে বলো তো, সাবজেক্টিভ কেস থাকে। ঠিক আছে, প্রোনাউনের সাবজেক্টিভ কেস থাকে। আর প্যাসিভ ভয়েসে সেটা কি হয়ে যায়, অবজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, অবজেক্টিভ ফর্ম বসে যায়, প্রোনাউনের কি বসে যায়, অবজেক্টিভ। কারণ আমরা কি জানি কেন অবজেক্টিভ ফর্ম বসে, কারণ অ্যাক্টিভ ভয়েসে কি হয়, যে জিনিসটা সাবজেক্ট থাকে প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়ে যায়। সেই জন্য অ্যাক্টিভ ভয়েসে যে প্রোনাউনটা সাবজেক্টিভ থাকে প্যাসিভ ভয়েসে সেটা গিয়ে অবজেক্টিভ হয়ে যায়। ওকে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো প্রপার নাউন থাকে, তার মানে যদি কোনো কারোর নির্দিষ্ট নাম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা হবে না। ঠিক আছে, তাহলে তার নাম যা আছে ফার্স্টে, সাবজেক্টিভের ক্ষেত্রে যা আছে অবজেক্টিভের ক্ষেত্রে তার নাম একই থাকবে। ওকে, এছাড়া কি বলছে দেখো, ইট, আরেকটা জিনিস মনে রাখবে যে ইট যেটা রয়েছে, ইট ইট কিন্তু পরিবর্তন হয় ইটি বসে। ওকে, ইউ যদি থাকে ইউও কিন্তু ইউ বসে, কারণ ইউ এর সাবজেক্টিভ ফর্মও ইউ হয়, অবজেক্টিভ ফর্মও ইউ হয়। ওকে, দে থাকলে হবে আমাদের দেম, শি থাকলে হবে হার, হু থাকলে হবে হুম। ওকে, ক্লিয়ার? চলো এবারে দেখি নেক্সট। আচ্ছা, এখানে কিছু বেসিক টেন্সের ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, যে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বটা অ্যাক্টিভের ক্ষেত্রে কি থাকে, ডু ডাজ থাকে। ঠিক আছে, ডাজ কখন হবে, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে সাবজেক্ট, প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কী হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। ঠিক আছে, সেই জন্য এখানে ডাজ। আর অন্যান্য ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সের অন্যান্য ক্ষেত্রে কিন্তু কী হয়ে যায়, আমাদের ডু হিসেবে ডুই বসে। ঠিক আছে, এস বাই এস যুক্ত হয় না। সেক্ষেত্রে এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব তখন বি ভার্ব হিসেবে কী কী আনবো, অ্যাম ইজ আর। ওকে, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর আনবো, একটা থাকলে ইজ, একের বেশি হলে আর। ওকে, নেক্সট দেখো, সিম্পল পাস যদি থাকে তাহলে তো ডিড পাস ফর্ম বসবে ভার্বের। ঠিক আছে, এছাড়া বি ভার্ব হিসেবে কী আসবে, ওয়াজ ওয়্যার। সিম্পল ফিউচার থাকলে তো শ্যাল উইল থাকবেই, আর প্যাসিভ হয়ে গেলে আসবে শ্যাল বি, উইল বি। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের তো অ্যাম ইজ আর হিসেবে অক্স ভার্ব থাকবেই। ঠিক আছে, আর সেই অ্যাম ইজ আরকে রেখে আমাদেরকে আলাদা করে প্যাসিভ করতে গেলে সে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের কী আনতে হবে, বিইং আনতে হবে। ঠিক আছে, একই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই, এই যে অ্যাজ, ওয়াজ, ওয়্যার তো আমাদের থাকবেই। ঠিক আছে, ওয়াজ ওয়্যার থাকবে, আর ওয়াজ ওয়্যারের সাথে আমাদের বিইং আনতে হবে। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সে আমাদের কী আনতে হয়, বিইং আনতে হয়। পারফেক্ট টেন্স যদি থাকে সেক্ষেত্রে কি হ্যাজ হ্যাভ থাকে, সেটা হ্যাজ বিন, হ্যাভ বিন আনতে হবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড থাকে, সেক্ষেত্রে আমাদের হ্যাড বিন আনবো। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হয়, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে, সেটা কী হয়ে যাবে, আমাদের শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আনতে হবে। ওকে, ক্লিয়ার? দেখো, এছাড়া দেখো, যদি আমাদের মোডাল যদি থাকে সেক্ষেত্রে সমস্ত মোডাল ভার্বের পরে কিন্তু আমরা বি আনবো। ওকে, মোডাল ভার্বের পরে যদি বি ভার্ব বসাতে হয় সেক্ষেত্রে কি বসে, আমাদের বি বসে। ওকে, দেখো, মোডাল ভার্ব হিসেবে কারা থাকতে পারে, ক্যান, কুড, শুড, উড, মাস্ট, ইটিসি, তোমার মে, মাইটও থাকতে পারে। ঠিক আছে, এদের পরে আমরা কি আনবো, বি ভার্ব হিসেবে বি আনবো প্যাসিভ করার সময়। ওকে, সেই বি তারপরে হবে, তারপরে কি, বি এর পরে কি আসবে, V3। ওকে, এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ অনুরোধমূলক বাক্য। ওকে, যদি দেখো যে সেন্টেন্সে আদেশ বোঝাচ্ছে, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা আদেশ। ঠিক আছে, অনুরোধ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তা সেক্ষেত্রে কী করব, অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড আনবো, আদেশ বোঝালে কী করব, ইউ আর অর্ডার্ড আনবো। ঠিক আছে, এরকম টাইপের পরিবর্তনগুলো আমরা করব। ইউ আর অ্যাডভাইসড হতে পারে যদি উপদেশ বোঝায়। ওকে, আর তাছাড়া আমরা কি করতে পারি, লেট দিয়েও করতে পারি। ঠিক আছে, লেট দিয়ে করার ক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্টে লেট আনবো, তারপরে অবজেক্ট। ওকে, তারপরে বি। ঠিক আছে, তারপরে কি আসবে, বি, কারণ লেটের সাথে বি ভার্ব হিসেবে কিন্তু বি বসে। ওকে, তারপরে V3। ক্লিয়ার? তাহলে লেট দিয়ে করতে গেলে কি আনবো, ফার্স্টে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে V3। ওকে, চলো এবারে শুরু করি আমরা। দেখো, ফার্স্টে কি আসছে,
আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। এটা কোন ভয়েসে আছে দেখো, এখানে রয়েছে কি বিন কমপ্লিটেড, তার মানে এটা কিসে আছে, বি ভার্ব প্লাস V3, অর্থাৎ এটা আছে আমাদের প্যাসিভে। তাহলে এটাকে যদি অ্যাক্টিভ করতে হয় আমরা কি করব, ফার্স্টে অবজেক্টটাকে সামনে আনতে হবে, তাই না? আচ্ছা, কিন্তু এখানে প্রবলেম হয়ে যাচ্ছে কি দেখো, এখানে অবজেক্ট নেই। অবজেক্ট তো লাস্টে মেনলি বাই প্লাস অবজেক্ট এরকম করে থাকে না, কিন্তু এখানে দেখো বাই দিয়ে কিছু নেই এখানে। সেক্ষেত্রে কি করবে দেখো, যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট যদি না থাকে না, তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো অবজেক্ট এনে নিতে পারো। ওকে, মেনলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সামওয়ান আনে, ঠিক আছে, সামওয়ান বা সামথিং এই টাইপের কিছু আনে। এছাড়া আমরা উই, পিপল, তারপরে দে, এসব কিছু আমরা আনতে পারি, ঠিক আছে। সেটা সেন্টেন্সের সাথে অবশ্যই সেন্টেন্সের মানের সাথে সেটা অবশ্যই খাপ খেতে হবে, এমন টাইপের সাবজেক্ট আমরা নিয়ে নেব। ওকে, দেখো তা এখানে কী হয়েছে দেখো, ফার্স্টে প্রতিটা সেন্টেন্সে ফার্স্টে দেখো উই 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 রয়েছে, তাই না? তার মানে এখানে সাবজেক্ট হিসেবে এখানে ধরে নিয়েছে উই। ওকে, তাহলে সাবজেক্ট বসছে, সাবজেক্টে পরে কি বসবে, এখানে ভার্ব বসবে। তাহলে উই আছে, ঠিক আছে। এখানে ভার্ব হিসাবে কে রয়েছে দেখো, হ্যাড রয়েছে, তাহলে হ্যাড বসতে হবে। তাহলে দেখো উই হ্যাড, তারপরে কি V3 অ্যাক্টিভ করছি, তাহলে বি ভার্ব আসবে না, তাহলে হ্যাড প্লাস V3 আওয়ার টাস্ক বিফোর সানসেট, এই তো এটাই হবে। এখানে দেখো হ্যাভ হবে না, কারণ এখানে হ্যাড রয়েছে। এখানে কমপ্লিটেড হবে না, শুধু কমপ্লিটেড হবে না, কারণ এখানে হ্যাড রয়েছে মানে হ্যাড আনতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। ক্লিয়ার? তারপরে দেখো কি রয়েছে, দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার, দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার, তাই না? তাই আচ্ছা, এখানে অবজেক্ট কে রয়েছে দেখো, আমাদের যদি অবজেক্ট চিনতে হয় আমরা কিভাবে চিনি, আমরা ভার্ব এবং সাবজেক্টকে হোয়াট কিংবা হোম দিয়ে কোয়েশ্চেন করে পাই, তাই না? দ্য বয় লাফড, ছেলেটি হেসেছিল, ছেলেটি কার উপরে হেসেছিল, দ্য বেগার, তাই না? তাহলে এখানে অবজেক্টটা কে রয়েছে, দ্য বেগার। ওকে, তাহলে দ্য বেগারটা ফার্স্টে আসবে, তাহলে বসাই দ্য বেগার। দেখো সবকটা দ্য বেগার রয়েছে। ওকে, ভেরি গুড। তারপর দেখো এখানে লাফড রয়েছে, লাফড মানে কি, পাস্ট সিম্পল টেন্স, তাই না? আর যদি পাস্ট সিম্পল টেন্স থাকে তাহলে কি হবে, বি ভার্ব প্লাস V3। বি ভার্ব হিসাবে কে আসবে, ওয়াজ ওয়্যার আসবে। তাহলে দ্য বেগার বলেছে, তাহলে বেগারের পরে একজন বলছে, তাহলে অবশ্যই ওয়াজ আসবে। তাহলে কী হবে, দ্য বেগার ওয়াজ লাফড হবে, তাহলে দ্য বেগার ওয়াজ লাফড, আর এদিকে দ্য বেগার ওয়াজ লাফড, দুটো পেয়ে গেলাম। তারপরে দেখো দ্য বেগার ওয়াজ লাফড, এইদিকে দেখো কি রয়েছে, লাফড অ্যাট। এই যে লাফটের পরে যে অ্যাট বসছে না, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই এই অ্যাটটাকে আমরা তুলে ফেলতে পারবো না। এখানে অ্যাট আছে মানে অ্যাটটাকে রাখতেই হবে, ঠিক আছে। দেখো মনে রাখবে, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথাও থেকে যায় কোনো একটা ভার্বের পরে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অবশ্যই থেকেই যাবে। এখানে লাফটের পরে অ্যাটটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে এই অ্যাটটা এখানে থাকবে। এখানে অ্যাট নেই, তাহলে বুঝতে পেরে গেছি যে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম ইন ঝাড়খণ্ড। দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড হোয়াট, কি লঞ্চ করেছে, এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম। ওকে, তাহলে এখানে অবজেক্ট কোনটা, এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম। ওকে, তাহলে এটা সামনে বসে গেছে, তাহলে সামনে বসিয়ে দিই সবকটায়। দেখো তাই রয়েছে না, এইটা নেই, তাহলে এটা কাটা, সি আর ডি কাটা, তাহলে এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, এই যে। তারপরে দেখো এখানে রয়েছে কি হ্যাশ, তাহলে হ্যাশ দেখবো, এই যে হ্যাশ এসে গেছে। এখানে ইজ রয়েছে, তাহলে ইজ তো হবে না জীবনে, তাহলে এটা হবে কি কোনটা, বি। ওকে, ক্লিয়ার? কত ইজি দেখো। নেক্সট দেখো, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং হোয়াট, প্লেয়িং ক্রিকেট, তাহলে এখানে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। তা চলো অবজেক্ট ফার্স্টে বসাই, ক্রিকেট, দেখো সবকটা ক্রিকেট আছে, ভেরি গুড। তারপরে আসছে কি এখানে ওয়্যার আছে, তাহলে ওয়্যার এখানে দেখো ওয়্যার, আচ্ছা ওয়্যার এখানে কেন বসছিল বলো তো, দেখো দ্য বয়েজ এখানে প্লুরাল ছিল, সেই জন্য এখানে ওয়্যার বসছিল, কিন্তু আমরা যখন ক্রিকেটটাকে ফার্স্টে আনছি তখন কি ওয়্যার বসবে না, ওয়্যার বসবে না, কি বসবে, ওয়াজ বসবে। কেন, কারণ ক্রিকেট হচ্ছে কি আমাদের সিঙ্গুলার, তাই না? তাহলে দ্য ক্রিকেট ওয়াজ হবে, দেখো ক্রিকেট ওয়াজ দুটো পেয়ে গেছি, কিন্তু এখানে কি রয়েছে, এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী আনি আমরা, বিং আনি। তাহলে বিং দেখবো, বিং কোথায় আছে, দেখো দ্য ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েজ, তাহলে এটা হয়ে যাবে আমাদের ডি অ্যান্সার।
ওকে, নেক্সট দেখো, দে ড্রিউ এ সার্কেল ইন দ্য মর্নিং, দে ড্রিউ এ সার্কেল ইন দ্য মর্নিং, দে ড্রিউ হোয়াট, দে ড্রিউ এ সার্কেল। ওকে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ সার্কেল, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ সার্কেল, তাহলে এ সার্কেল ফার্স্টে বসাবো, এ সার্কেল এ সার্কেল এ সার্কেল। ওকে, সিটা কাটা। নেক্সট দেখবো এটা এর ভার্ব, নেক্সট দেখবো এর ভার্ব। দেখো এখানে ড্রিউ রয়েছে, ড্রিউ মানে কি, এটা পাস ফর্মে রয়েছে। ভেরি গুড, এটা পাস ফর্মে রয়েছে। তাহলে পাস ফর্মে থাকলে কি আসে, বি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার আসে প্লাস V3 আসে। তাহলে এই সার্কেল ওয়াজ হবে, ওয়াজ, তাহলে এখানে হ্যাজ বিন কাটা, তারপরে কি আসছে এদিকে ওয়াজ। ওকে, চলো ওয়াজ হয়েছে। তারপরে দেখো ওয়াজের পরে V3 আসবে, তাহলে দেখো ওয়াজ ড্রন এইটা রয়েছে, আর এদিকে রয়েছে বিং তো হবে না, এটা কন্টিনিউয়াস টেন্স না, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। তাহলে এখানে কোনটা হবে, ওয়াজ ড্রন। ওকে, এটা হবে বিটা। নেক্সট দেখো, দে উইল ডেমোলিশ দ্য এন্টায়ার ব্লক, দে উইল ডেমোলিশ হোয়াট, দ্য এন্টায়ার ব্লক। তাহলে দ্য এন্টায়ার ব্লকটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে ফার্স্টে দ্য এন্টায়ার ব্লক আসবে, দ্য এন্টায়ার ব্লক এতে রয়েছে, বিতে নেই, তাহলে বিটা কাটা। তারপরে সি দাগে দেখো দ্য এন্টায়ার ব্লক, ডিতেও তাই আছে, তাহলে এই তিনটের মধ্যে দেখবো। তারপরে উইল আছে, তাহলে উইল থাকতে হবে, তাহলে এ কাটা, এতে যেহেতু ইজ আছে তাহলে এ কাটা। তারপরে দেখো উইল, দেখো এদিকে হ্যাঁ উইল রয়েছে দুটোই। তারপরে উইল ডেমোলিশ, উইলের পরে ডেমোলিশ, এখানে উইল ডেমোলিশ, শুধু উইল ডেমোলিশ রয়েছে। উইলের পরে বি ভার্ব হিসেবে কী আসে, বি আসে। ওকে, তাহলে এখানে হবে উইল বি, উইল হ্যাভ, তো এখানে তো হ্যাভ নেই, তাহলে এখানে হ্যাভ হবে না। ওকে, ক্লিয়ার, তাহলে এই যে এদিকে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডির দাগ। চলো নেক্সট দেখি, দ্য বার্গলার ডিস্ট্রয়েড সেভারাল আইটেমস ইন দ্য রুম, ইভেন দ্য কার্পেট হ্যাজ বিন টর্ন। আচ্ছা, এইটা যেটা রয়েছে না, এখানে দেখো সেন্টেন্স, দুটো সেন্টেন্স রয়েছে পরপর, তাহলে এই দুটো সেন্টেন্স যেহেতু রয়েছে, আর দুটো সেন্টেন্স কিন্তু আলাদা, দেখো মাঝখানে ফুল স্টপ রয়েছে, তাহলে এখানে দুটো সেন্টেন্সে কিন্তু আমরা চেঞ্জ করব। ওকে, তাহলে ফার্স্ট অংশটাই দেখি, দ্য বার্গলার ডিস্ট্রয়েড সেভারাল আইটেমস ইন দ্য রুম, তাহলে দ্য বার্গলার ডিস্ট্রয়েড হোয়াট, কী ডিস্ট্রয় করেছিল, দ্য সেভারাল আইটেমস, তাহলে সেভারাল আইটেম ফার্স্টে থাকতে হবে। তা সেভারাল আইটেমস নেই, তাহলে লাস্টের দুটো সি আর ডি হচ্ছে আমাদের কাটা বাদ। তারপরে দেখো এই দাগে কী রয়েছে, সেভারাল আইটেমস ডিস্ট্রয়েড ইন দ্য রুম বাই দ্য বার্গলার, সেভারাল আইটেমস ডিস্ট্রয়েড ইন দ্য রুম। দেখো এখানে আইটেমস রয়েছে ঠিক আছে, কিন্তু এখানে দেখো পাস্ট ফর্ম রয়েছে না, এখানে দেখো বি ভার্বই বসায়নি, তাহলে তো এ দাগ কাটা। তাহলে এই দাগ যদি কাটা হয় একদম ক্লিয়ারলি বুঝতে পারছি বি দাগ হবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট যাই, উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স, তাহলে উই মাস্ট রেসপেক্ট হুম, কাদেরকে রেসপেক্ট করতে হবে আমাদেরকে, দ্য এল্ডার্স। তাহলে দ্য এল্ডার্স এখানে অবজেক্ট, তাহলে দ্য এল্ডার্স দেখবো ফার্স্টে আছে কোথায়, দ্য এল্ডার্স ডিতে নেই, তাহলে ডিটা হচ্ছে আমাদের কাটা বাদ যাবে। তাহলে দ্য এল্ডার্স উই মাস্ট, আচ্ছা মাস্টটা কি, মাস্ট হচ্ছে মোডাল ভার্বের পরে বি ভার্ব হিসেবে বি বসে, তাহলে দ্য এল্ডার্স মাস্ট বি হবে, তাই না, তাহলে এ দাগ কাটা। আসছে থাকছে এবারে আমাদের বি দাগ এবং সি দাগ, দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড নাকি দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড বাই আস। দেখো এখানে উই রয়েছে না, তা উইটা লাস্টে যাবে, তাহলে বাই আস হবে, তাহলে এখানে কোনটা হয়ে যাবে, দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড বাই আস। সি দাগ হচ্ছে অ্যান্সার, বি দাগ এখানে কাটা। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? বুঝতে যদি পারো ভিডিওটাকে লাইক মারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট দেখো কী রয়েছে, উই হ্যাভ ওয়ার্নড ইউ, উই হ্যাভ ওয়ার্নড হুম, আমরা কাদেরকে ওয়ার্ন করেছি, ইউ, তোমাকে ওয়ার্ন করেছি, তাই না, তাহলে ইউ ফার্স্টে আসবে। তো দেখি ইউ কোথায় রয়েছে, ইউ এই তো একটাতেই রয়েছে, তাহলে তো বাকি সব কটা কাটা আমাদের, শুধু এটাই হচ্ছে অ্যান্সার। তারপর দেখো, হ্যাজ এনিবডি অ্যান্সার্ড ইউর কোশ্চেন, হ্যাজ এনিবডি অ্যান্সার্ড ইউর কোশ্চেন, হ্যাজ এনিবডি অ্যান্সার্ড হোয়াট, কোন জিনিসটা অ্যান্সার করেছে, ইউর কোশ্চেন, তাই না, ইউর কোশ্চেন তো তাহলে ফার্স্টে যাবে। কিন্তু একটা জিনিস দেখো, এটা কি রয়েছে, এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেশন মার্ক রয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি আছে, ফার্স্টে হয় অক্সভার্ব আসে, নয় কি আসে ফার্স্টে, WH ওয়ার্ড আসে। কিন্তু দেখে নেবো যে এই সেন্টেন্সটা কি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, না হয়নি, তাহলে এটা কী দিয়ে শুরু হয়েছিল, অক্সভার্ব দিয়ে শুরু হয়েছিল, তাই না, তাহলে অক্সভার্ব দিয়ে শুরু হলে ফার্স্টে অক্সভার্ব বসতে হবে, তাই না, তাহলে এখানে অক্সভার্ব হিসেবে আছে কি হ্যাজ, তাহলে হ্যাজই বসবে সামনে, তাই তো, তাহলে হ্যাজ দেখিনি ফার্স্টে হ্যাজ আছে কোনটা, এই তো হ্যাজ।
ওকে, হ্যাজ ইয়োর কোয়েশ্চেন, তারপরে বিভার হিসেবে এখানে বিন আসবে, বিন এসছে, এই যে বিন অ্যান্সার। ওকে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের সিদা। আশা করি বুঝতে পেরেছো সবাই। বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো আর বেল আইকনটাকে প্রেস করো এরকম টাইপের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়া নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে। কোন ভিডিওটা? যে ভিডিওতে ভয়েস চেঞ্জ পুরো ইন ডিটেলস বোঝানো হয়েছে, সেই ভিডিওটা লিঙ্ক কিন্তু নিচে থাকবে। প্রেস করে সেই ভিডিওটা দেখে নেবা আর অবশ্যই গ্রামার গাইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা। ওই ভিডিওটা কিন্তু গ্রামার গাইড চ্যানেলে দেওয়া রয়েছে, সেই গ্রামার গাইড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা। আর অল্টারনেট স্টাডি চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করছোই তোমরা। ওকে, ধন্যবাদ, পরে দেখা হবে।